আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, জি ভয়েস 24 এর মাসব্যাপী আয়োজন রমাদানের পয়গাম অনুষ্ঠান থেকে আপনাদের সবাইকে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি। আমাদের আজকের আলোচ্য বিষয় হচ্ছে রমাদানের শেষ দশকে আল্লাহ ওয়ালাগণ ইবাদতে মশগুল থাকেন এবং কিছু মানুষ কাপড় কেনায় ব্যস্ত থাকেন। এই রীতি থেকে বের হওয়ার উপায় কি? এ বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করার জন্য আমাদের সাথে আলোচক হিসেবে উপস্থিত রয়েছেন হযরত মাওলানা বুরহানুদ্দিন সাহেব দামাত বারাকাতুহুল আলিয়া, মুহাদ্দিস বুগারকুল ইসলামিয়া মহিলা টাইটেল মাদ্রাসা, ইমাম ও খতিব বুগারকুল কেন্দ্রীয় জামে মসজিদ। হযরতের কাছে জানতে চাইবো, রমাদানের শেষ দশকে আল্লাহ ওয়ালাগণ ইবাদতে মশগুল থাকেন এবং কিছু মানুষ কাপড় কেনায় ব্যস্ত থাকেন। এই রীতি থেকে বের হওয়ার উপায় কি? نحمده ونصلي على رسوله الكريم أما بعد عن عائشة رضي الله تعالى عنها كان النبي صلى الله عليه وسلم يجتهد في العشر إذا دخل يجتهد في العشر ما لا يجتهد في غيره। ভাই আমাকে প্রশ্ন করেছেন যে রমজানের শেষ দশকে আল্লাহ ওয়ালাগণ ইবাদতের মধ্যে মশগুল থাকেন, কিছু কিছু মানুষ এই সময় কাপড় কেনার মধ্যে তারা ব্যস্ত থাকেন। এই সমস্ত কাপড় কেনা ইত্যাদি থেকে বের হয়ে আসার পদ্ধতি কি? আসল বিষয়টা হচ্ছে আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে হায়াত অল্প দিয়েছেন। এক হাদিসের মধ্যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমার উম্মতের গড় হায়াত হচ্ছে 60 থেকে 70 বছর। অপরদিকে অন্যান্য উম্মতরা শত শত বছর তারা হায়াত পেয়েছে। তো যেহেতু আমাদের হায়াত কম, এই অল্প সময়ে যেন আমরা আগের উম্মতের চাইতে আরো বেশি নেকি অর্জন করতে পারি, সেজন্য আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে বিভিন্ন সময় দান করেছেন, যেই সময়গুলোর মধ্যে অল্প আমলের দ্বারা আমরা শত শত বছরের ইবাদতের সমান সওয়াব অর্জন করতে পারি। তো সেই হিসাবে আল্লাহ রব্বুল আলামিন বছরে 12টি মাসের মধ্যে আমাদের জন্য শ্রেষ্ঠ মাস হিসাবে দান করেছেন রমজানুল মুবারকের মাস। আর এই রমজানুল মুবারকের মধ্যে শ্রেষ্ঠতম একটি রাত আল্লাহ রেখেছেন, যেটা লাইলাতুল কদর নামে পরিচিত, যেটার কথা আল্লাহ কোরআনের মধ্যে বলেছেন, ইন্না আনজালনাহু ফি লাইলাতিল কদর ওয়া মা আদরাকা মা লাইলাতুল কদর লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর। যেই রাত্রিতে ইবাদত বندگির দ্বারা বান্দা হাজারো মাসের চাইতে আরো বেশি ইবাদতের সওয়াব পেয়ে যায়। কিন্তু এই রাত্রি কখন, সেটা নিয়ে উলামায়ে কেরামের মধ্যে ভিন্ন মত রয়েছে। তবে অধিকাংশ উলামায়ে কেরামের মত হলো যে এই রাত্রি হচ্ছে রমজানের শেষ দশকের বেজুর রাত্রিগুলাতে। তো এই জন্য আল্লাহ ওয়ালাগণ এই রমজানের শেষ দশকে তারা ইতিকাফের মধ্যে বসে যান, উদ্দেশ্য থাকে যেন তারা এই রাত্রিটির মর্যাদা হাসিল করতে পারেন। আর হাদিস দ্বারাও প্রমাণিত, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানুল মুবারকের পূর্ণ রমজানই আল্লাহর নবী ইবাদত বندگি করতেন অন্য মাসের তুলনায় বেশি, কিন্তু শেষ দশকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বেশি ইবাদত বندگি করতেন যা আল্লাহর নবী অন্য সময়ে এত বেশি ইবাদত করতেন না। কারণ যেহেতু এই দশকের মধ্যে আল্লাহ পাক শবে কদর রেখে দিয়েছেন, এজন্য রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেহেতু ইবাদত করেছেন এই শেষ দশকে, রাসূল ইতিকাফও করেছেন, সেই হিসাবে আল্লাহ ওয়ালাগণ সেই শেষ দশকে অধিক ইবাদত বندگি করে থাকেন এবং ইতিকাফের মধ্যে প্রবেশ করে ইবাদত বندگি করে থাকেন। কিন্তু প্রশ্ন হলো, এবার যে সমস্ত মানুষগুলা সেই দশকের ফজিলত থেকে মাহরুম হয়ে যাচ্ছে, তাদেরকে আমরা এই অবস্থা থেকে বের করে এনে তাদেরকে কিভাবে এই দশকের ফজিলত, এই শেষ দশকের ফজিলত বা শবে কদরের ফজিলত তারা কিভাবে অর্জন করতে পারে? এক্ষেত্রে আমার মতামত হলো যে আমরা যদি আমাদের বুজুর্গদের মতো সেই পদ্ধতি অবলম্বন করতে পারে, যেমন আল্লামা রায়পুরি রহমতুল্লাহ আলাইহির পদ্ধতিটা ছিল, তিনি রমজানের পূর্বে তার পরিবারের সমস্ত প্রয়োজন শেষ করে নিতেন। কাপড় কিনা ইত্যাদি সবকিছু, বাজার আট যা কিছু আছে সবকিছু তিনি রমজানের আগেই শেষ করে ফেলতেন, যাতে রমজানুল মুবারকের মধ্যে দুনিয়াবি কোনো কাজের মধ্যে তাকে মগ্ন হতে না হয়। তাহলে আমরা বুজুর্গের সেই তরিকাকে অবলম্বন করে আমরা সেটা করতে পারি যে আমরা রমজানুল মুবারক প্রবেশের আগে আগে আমরা যেন আমাদের যা প্রয়োজনীয় কাজ সেগুলো আমরা সেরে নিতে পারি। এটা হচ্ছে একটি পদ্ধতি, একটি হচ্ছে ব্যক্তি পর্যায়ের পদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো যে যদি ব্যবসার ক্ষেত্রে যারা ব্যবসা বাণিজ্য করে থাকেন, যদি ব্যবসায়ী সমাজ বাইরা তারা সেই পদ্ধতি অবলম্বন করতে পারেন যে 20 রমজানের পূর্বে তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু যতটুকু ব্যবসা বাণিজ্য করার তা প্রয়োজনীয় ব্যবসা বাণিজ্য করে 20 রমজানের পর থেকে ব্যবসা বাণিজ্যর দোকানপাটগুলাকে যদি তারা বন্ধ করে নিতে পারেন, তাহলে এই ব্যবসায়ীরা এই কাজটা করতে পারলে যারা ক্রেতা তারাও 20 রমজানের পূর্বে তাদের কাপড় চোপড় প্রয়োজনীয় জিনিসপত্র ক্রয় করে নিল, আর ব্যবসায়ীরাও তারা এই শেষের দশকে তারা ইবাদত বندگি করার সুযোগটা পেয়ে গেল, ক্রেতারাও সুযোগ পেয়ে গেল। এটা আমার একটা মনের একটা মন্তব্য। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে
এর উপর আমল করার তৌফিক দান করুন এবং রমজানের শেষ দশকের ফজিলত হাসিলের তৌফিক আল্লাহ আমাদেরকে দান করুন। আমিন ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। প্রিয় দর্শক, হযরত এতক্ষণ যাবত অসাধারণ আলোচনা করছিলেন। রমজানুল মুবারক একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ মাস। যারা এই মাসে ইবাদত বন্দেগী করবেন তারা 84 বছর 4 মাস ইবাদত করার সওয়াব তারা হাসিল করবেন। অতএব শেষ রমজানের শেষ দশকে আমরা যেন সবাই সেই আমল থেকে যেন কেউ মাহরুম না হই, সেদিকে আমরা সবাই লক্ষ্য রাখি। প্রিয় দর্শক, এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য প্রত্যেককে ধন্যবাদ জানিয়ে এই মুহূর্তে বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।